হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো রথের দিনে এই ভিডিওটা করেছিলাম। তো সকাল সকাল উঠে পড়ে দেখুন মানুষ বাবু টাকা সকালবেলা ওর দুষ্টামিটা দেখো, সকালবেলা ওর দুষ্টামিটা হাঁড়ি কড়া খুন্তি সব নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, টাটা করছিস আমাকে? আমাকে তুই টাটা করছিস? হ্যাঁ, দুষ্টামিটা সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা থেকে শুরু করে দিয়েছি দুষ্টামি। এই দুষ্টামি শুরু করে দিয়েছি। চল 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 চলো। আমি এই যে মাছের বাজারে যাব, মাছ বাজার যাব, আর ও ওই যে যাবে মাসি বাড়ির দিকে। যাক, না হলে তো মাকে অতিষ্ঠ করে দিবে একদম। চলো। উলি বাবা দে, উলি বাবা দে। এই যে আমি আর আমার সোনামণি, এই যে আমার সোনামণি আর আমি, এই যে আমার সোনামণি আর আমি। উলি বাবা দে, উলি বাবা দে, উলি বাবা দে, গুলু গুলু দা, চন্দু মন্দু দা। চলো, দাদা করবে আমার কোলে, আমার কোলে আসবো, আমার কোলে। ও বাবা, এই যে এইরকম করতে থাকে। যে সকালবেলা একটু টিফিন করে আমি এখন বেরিয়েছি বাজারের দিকে। যাই, দেরি হয়ে যাচ্ছে। মাহির বাবা আসবে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, মাছ টাছ আর ভালো পাওয়া যাবে না সেই জন্য। এইটা একটা, এইটা আর একটা, এইটা একটা সোনামণিটা। দেখি খাচ্ছিস, দেখি আপেল সিদ্ধ। এই যে এইখানে এসছে, তার দিদুনের বাড়ি চলে এসছে, এখানে এসে আপেল সিদ্ধ খাচ্ছে। খেয়ে নাও, আপেল সিদ্ধ খেয়ে নাও। দেখ দাদা খাচ্ছি। ও মা, ছোনাটা ছোনা দাদা খাচ্ছে, খেলাম। ও সোনা বাবাটা, কে খারাপ বলে কে? চু চু চু। আর দেখি আমার গুড্ডু বাবাটা কই, দেখি গুড্ডু বাবাটা কই। মা জানতে জামাই কখন আসবে তা? চল চল, আর এর ঘরে আর করতে হবে। চল, আমি তো বাজার করে চলে এলাম, আর তোর আপেল সিদ্ধ খা। আমি মাছ নিয়ে চলে এলাম। দেখি টাকা উতু 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 ঘুম পেয়ে গেছে, এরও ঘুম পেয়ে গেছে। তুমি খেয়ে নেবে, নিয়ে করে ঘুমিয়ে দেবে। শোনা, দেখলেন মাই সোনা সকাল থেকে কি দুষ্টুমিটাই না করছে। আর এই যে আমি বাজার থেকে ফিরে এসেছি, আর এই বাটা মাছগুলো এনেছিলাম। তো বাটা মাছ এনে একটু ঘুগনি বসিয়ে দিয়েছিলাম। আর জানেন তো মাহি না, নিজে ঘরে যদি আপেল সিদ্ধ করে দিই তো খাবে না, ওই কারোর সাথে হলে খায়। তো মাসি দিদার ঘরে চলে গেছিলো, ওখানে তার দাদার সাথে খেলো। আর এখানে এই যে দেখুন, এর মধ্যে আবার ওর বাবা চলে এলো বাড়ি থেকে। আর আসতে আমরা মুড়ি খেতে বসে পড়লাম। তারপরে এই যে বাবা আর ছেলে কেমন খুনসুটি করছে। দেখি, দেখাও দেখি ছুটি ভাজা খাও। বাবা চলে এসেছে, আর এখানে ছুটি ভাজা খাওয়া হচ্ছে। ছুটি ভাজা খাইয়ে দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, সবাইকে দেখিয়ে দাও তুমি কেমন ছুটি ভাজা খাও। সোনাই, সোনাই, আমার সোনাই, আমার সোনা। ও মা, ও মা, কেমন ছুটি ভাজা খাচ্ছে। ওদিকে তার দিদুর রান্না বান্নার ব্যবস্থা করছে। আমার সোনাই ছুটি ভাজা খায়। এই যে এই যে এই যে বাবা, বাবা, বাবা তাকাও, তোমরা বাপ বেটা তাকাও না। এসো নাই তাকা। রাত নিয়ে চলে আসবো, তুমি কাঁদোনি বাবা? কিছু বাজার করতে মাই সোনার চান হয়ে গেছে আর কান্নাকাটি। ও বাবা, তো আমি এক্ষুনি নিয়ে চলে আসবো তোমার জন্য রোজ। মা, মা, আমার মা, আমার ছোনা মাম্মাটা আছি। রাখ, চলো তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। তা করে দিচ্ছি, ওই তো সোনা হেসে দিচ্ছে। চলো যাই। এরপর আমরা মুড়ি খেয়ে মাহি আর মাহির বাবা মাহির জন্য রথ কিনতে বেরিয়ে পড়লাম। তো মাহিকে একটু টাটা করে দিলাম, আর ততক্ষণে মাহির চানও হয়ে গেছিলো।
তো বিভিন্ন ধরনের রথ দেখার পরে ওই ছোট্ট মতো একটা রথ মাহির জন্য নেওয়া হয়েছে, কারণ বড় সড়ো রথ এখন মাহির জন্য নেওয়া বেকার, কারণ মাহি তো এখন ধরে হাঁটতে পারবে না, সেই জন্য। আর এই কাঠগুলো খুব একটা ভালো হয় না, ঘুণও ধরে যায়, তো সেই জন্য আর বেশি ভালো নেওয়া হয়নি। আর যা হোক এই রথটা নেওয়ার পরে চলে এসেছিলাম বেনে দোকানে, এখান থেকে রথ সাজাবো বলে কিছু নেওয়ার জন্য। তো নেওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম, আর মা ততক্ষণে দেখছি বাটা মাছের ঝাল, মাছের ডিম আলু ভাজা, মুসুর ডাল মুগ ডাল, আর এখানে কলার কোপ্তা বানিয়ে রেখেছে। আমাদের বাড়িতে মানে মোটামুটি পুজো পার্বণে মাছটা হয়, মাংস ডিমটা হয় না। আমার সোনাই আর আমি, এই যে আমার সোনাই আর আমি, আমার সোনাই আর আমি, আমার সোনাই, ওঠো ওঠো উঠো, এই যে সোনা, জিভ দেখাচ্ছে, কেমন জিভ দেখায়, কেমন জিভ দেখায় আমার সোনামণিটা। ওঠো, চলো। তো আমি ফিরে এসে মাহি সোনার সাথে একটু দুষ্টুমি করছিলাম, আর এরপরে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে ছিল রথ সাজানোর পালা। তো আমি ভাবলাম যে একটু মাসিমণির বাড়ি থেকে ঘুরে আসি, ওরা কেমন রথ সাজাচ্ছে। তো এখানে এসে দেখি মেসোমশাই রথ সাজানো শুরু হয়ে গেছে, আর সাথে মেসোমশাই এই চেন লাইটটা যুক্ত করেছে গুড্ডুর জন্য এবছর, আগে ওনারা এটা দিতেন না। তো বেশ সুন্দর লাগছিল, রং টং করেছেন। আর এই বিগ্রহগুলো দেখুন খুবই সুন্দর, পুরো পিতলের, মাসিমণি সেটা আমাকে বলছিলেন, এটা খুব সুন্দর দেখতে, সত্যিই খুব সুন্দর দেখতে। তো এরপরে আমি চলে যাচ্ছিলাম আমার রথ সাজানোর জন্য, আর তার আগে মেসোমশাই আমাকে দেখাচ্ছেন যে দেখো লাইট দেওয়ার পরে কত সুন্দর লাগে। তো সত্যিই ভালো লাগছিল, আর এগুলো বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগে। আর এই লাইট দেখে গুড্ডুর নাচটা একবার নাচি 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 নাচি, আমার দিকে। তো এর মধ্যে মাসিমণি অনেকগুলো মালা তৈরি করে নিয়েছিলেন, আর মালা দিয়েও রথকে সাজানো হয়ে গেল মাসিমণিদের প্রায়। তো আমিও দেখি বাড়ি চলে এলাম, আর আমি এগুলো কিনে এনেছিলাম, কারণ আমার মানে মালা করার সত্যি সময় ছিল না, আর ভাবলাম যে এগুলো থেকে যাবে। তো সেই যে বেনে দোকানে গেছিলাম, আর ওখানে গিয়ে এগুলো কিনে এনেছিলাম। আমার রথ, আমার সোনা বাবার রথ হয়ে গেছি, এই যে। সোনাই শাক বাজারে যাবো, চল তাড়াতাড়ি, চলো উঠো, চলো চলো। আর প্রথম টান টান দিয়ে আমি দিব, আসো, আর বাবা, উড়ি উড়ি বাবা, এই ধরো ধরো ধরো, রথের দড়ি ধরো 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 ধরো, এই নাও ধরো, চলো ভয় পেয়ে যাচ্ছ, চলো চলো দেখি খবর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এসে নাই, টানো টানো টানো। তো আমরা মোটামুটি
এইভাবে রথ বের করেছিলাম। মাহিসোনা একটু টানছিল, তো ছোট মানুষ তো এখনও বুঝতে শেখেনি, তো এর মধ্যে একদম পাশের বাড়ির বাবু যোগ হলো। যাই হোক, বাচ্চা মানুষ সে টানছে, আমার খুব ভালো লাগছে। তো মামা বাড়িতে থাকে, আর এইখানে দেখুন মাহিসোনা কেমন রথ ধরে দাঁড়িয়েছে। দেখি তুই রথ টানছিস, তোর এটা রথ টানা, তোর খালি ছুটি ভাজা খাওয়া হচ্ছে। তো খাবা খাবা, চলো রথটা টানতে হবে তো। তো রথ টানতে টানতে আমাদের গলিটার পরে যে পাশের গলি আছে সেই গলিতেও আমরা চলে এসেছিলাম, আর সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর এখানে একটা মায়ের মন্দির আছে খুব সুন্দর, তো সেখানেও আমরা সবাই দাঁড়ালাম এবং প্রণাম করলাম। আর মাহিসোনাকেও মন্দিরে দিতেই হলো, কারণ এই যে দেখুন তার অবস্থা, মন্দিরে গেছে আর মোটামুটি নামবে না। যাই হোক, মাহিসোনা তো মোটেই মন্দির থেকে নামবে না, তাকে জোর করে মোটামুটি নামিয়ে আনা হয়েছে। এরপর সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমরা আবার বাড়ির সামনের দিকে চলে এলাম, রথকে নিয়ে যাচ্ছি। তো এখন চিন্তার বিষয় হয়েছিল যে রথকে ঘুরিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, মাসির বাড়ি? কোথায় পাবো আমি মাসির বাড়ি? তো যাই হোক, যে খাই চিনি তো যোগান চিন্তামণি, ব্যাপারটা এটাই হলো। প্রভু যখন দয়া করেছেন, এসেছেন বাড়িতে, আর প্রভুর জায়গায় করে নিয়েছিলেন। তো আমরা প্রথমে রথ নিয়ে এসে আমাদের হরি মন্দিরের ওখানটাতে দিয়ে ধূপ দিয়ে সন্ধ্যাবেলা আরতি করে নেওয়ার পরে ওই যে বাবুটা ছিল, ওই বাবুটা যে রথ টানছিল, ওই বাবু বলল ওদের বাড়িতে নিয়ে যাবে। তো যাই হোক, আমার তো শুনে খুবই ভালো লেগেছিল মনটা। আমি মনে মনে ভাবছিলাম যে কোথায় রাখবো 7 দিন রথকে। তো এই যে ধূপ ধুনো দিয়ে দেওয়ার পরে বাবুটা নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে। আর দেখুন বাবুটার কত সুন্দর ভক্তি, সে নিজেই প্রদীপ জ্বালিয়েছে, নিজেই ধূপ জ্বালিয়েছে, আবার নিজেই শাঁখ বাজাচ্ছে, আর নিজেই আবার কোলে করে রথকে তার ঘরে নিয়ে রাখতে যাচ্ছে। তো কি ভালো দৃশ্য, সত্যি দেখলে চোখ জুড়িয়ে যায়। তো আমার প্রভুকে আনা সার্থক হয়েছিল। তো এইখানে ও রেখে দিয়েছিল প্রভুকে রথ সমেত, আর 7 দিন এইখানেই রাখবে। আর ওতেই তার খুব মজা, সে ধূপ ধুনা প্রতিদিনই দেবে, সে বললো আমি রাখবো। তো এইভাবে রথকে রেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এসে মাহির বাবাকে নিয়ে আর মাহিকে নিয়ে আমরা একটু রথ দেখতে গেছিলাম, যদিও তাড়াতাড়ি চলে গেছিলাম, তখন এই রথটা সাজানো হচ্ছিল বেরোবে বলে, কারণ অনেক মেদিনীপুরে অনেক রাতের দিকে, মানে 9:30 10টার দিকে রথ বেরোয়। তো মাহিকে নিয়ে অতক্ষণ থাকা সম্ভব নয়, সেই জন্য আমরা মেলার দিকেও একটু চলে এসেছিলাম রথকে টাচ করে। তো এরপরে মাহির জন্য একটু খেলনা কিনলাম, এই যে ঝুমঝুমি, বেশি কিছু নয়, কারণ এখানে যা দাম বলছিল সত্যি বলতে মানে আমার খুব বেশি দাম মনে হলো, সেই জন্য। আর তো যা দেওয়া হয় ভেঙেই দেয়, সেই জন্য ওকে এই ঝুমঝুমিটা দেওয়া হয়েছিল। আর স্কুল বাজারের এইখানটাতে মেলাটা বসবে, আর পরে এই রাস্তা দিয়েই রথ আসবে। তো আমরা রথের জন্য অপেক্ষা করিনি, বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি চলে এসে আবার রান্নাবান্না ছিল, সেই জন্য। তো এইভাবে রথের দিনটা কেটেছিল। আর এটা ছিল মাহিসোনার প্রথম রথ, সেই জন্য এইভাবে ছোট্ট মতো করে আমরা রথের দিনটা পালন করেছিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।